জানেন যে ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার খালা হওয়ার পরেও তিনি কেন বিশ্বাসঘাতকতা করেছিলেন, আজকে তার রহস্য আমি এখানে আপনাদের সামনে উন্মোচন করব। ঘসেটি বেগম চেয়েছিলেন তিনি তার পোষ্য পুত্র অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার ভাই ইকরামউদ্দৌলাকে তিনি রাজা করতে। আগেই বলেছি বাপের বড় মেয়ে হিসাবে সিংহাসনের দাবিদার তিনি প্রথম, তাই তিনি চেয়েছিলেন ইকরামউদ্দৌলাকে নবাব করার জন্য। কিন্তু সেই ইকরামউদ্দৌলা পলাশির যুদ্ধে কিছুদিন আগে বসন্ত রোগে দুর্ভাগ্যবশত মারা যায় এবং ইকরামউদ্দৌলার আজ এই চির সজ্জায়িত আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইকরামউদ্দৌলা রয়েছে, যাকে কেন্দ্র করে যাকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মসনদে বসানোর জন্য ঘসেটি বেগম সে রবার্ট ক্লাইভ, মির্জাফর, ইয়ার লতিফ, রায়দুল্লভ, জগৎ শেঠ, রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে পলাশী যুদ্ধে ষড়যন্ত্র করে এই ভারতবর্ষের সাম্রাজ্যকে পরাস্ত করে ইংরেজদেরকে হাতে তুলে দেন। একমাত্র সেই ইকরামউদ্দৌলা আজ চির সজ্জায়িত। এই ইকরামউদ্দৌলার জন্যই দীর্ঘ 200 বছর ইংরেজরা আমাদের এই ভারতবর্ষে শাসন করে এবং এই ভারতবর্ষের সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার করে এবং এখানকার সাধারণ মানুষ দরিদ্রতে পরিণত হয়েছিল এবং ইংল্যান্ডের মধ্যবিত্ত শ্রেণী তারা ধনীতে পরিণত হয়েছিল। বদলে গেছে আমাদের ইতিহাসের অনেক কিছু। আমাদের এই ইতিহাস আজ হয়তো অন্যভাবে লেখা হতো, কিন্তু ঘসেটি বেগমের চক্রান্তে সেই ইতিহাস আমাদের আজ বর্তমান অন্যভাবে লেখা হয়েছে। এবং ঘসেটি বেগম যিনাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সেই ঘসের পালিত পুত্র ইকরামউদ্দৌলা আজ এখানে চিরসজ্জায়িত এবং পাশে তিনার স্বামী মোহাম্মদ খান তিনি এখানে চিরসজ্জায়িত। আজ তিনারা ইতিহাসে বিলীন হয়ে গেছেন, কিন্তু তিনাদের সমাধি এখানে রয়ে গেছে। ষড়যন্ত্র করার পরে আমরা জানি মেন নায়ক আমাদের মির্জাফর, এবং মির্জাফর ষড়যন্ত্র করেছিলেন তিনার যে পুত্র মিরন তিনার মুখ পেঞ্চে। আর সেই মিরন ঘসেটি বেগমকে বন্দি করেন এবং তার নবাব সিরাজউদ্দৌলার মা আমিনাকে বন্দি করে ঢাকাতে নিয়ে যান এবং ঢাকার জিঞ্জিরা প্রাসাদে তিনাদেরকে অনেক দিন ধরে বন্দি করে রেখেছিলেন। এবং মুর্শিদাবাদে মির্জাফর নবাব হওয়ার পর মুর্শিদাবাদে ইংরেজদের নির্দেশে নিয়ে আসার পথে সেই মিরন ঘসেটি বেগম এবং নবাব সিরাজউদ্দৌলার মা আমিনাকে বুড়িগঙ্গার কালো সশীল জলে তিনাদেরকে ডুবে তিনাদের চির সজ্জায়িত করে দেন এবং ওখানে চির সমাধি হয়ে যায়। তাই আপনি যদি মুর্শিদাবাদের কোনো জায়গায় আপনি দেখেন তাহলে দেখবেন ঘসেটি বেগমের স্বামীর কবর রয়েছে, ছেলের কবর রয়েছে, এখানে তিনার যে ইকরামউদ্দৌলার যে টিচার তিনার কবর রয়েছে এবং তিনাদের বাড়ির বিশ্বস্ত আত্মীয়র কবর রয়েছে। এখানে যদি আপনি এই সাইডে যান তাহলে ঘসেটি বেগমের যে দাইমা, প্লিজ ক্যামেরাম্যান দিকে আসুন, ঘসেটি বেগমের যে দাইমা তিনার কবর রয়েছে এখানেই। আজ এখানে চিরসজ্জায়িত এবং প্রত্যেক দিন ইনারা আজকে এই শুয়ে শুয়ে আমাদের এই মসজিদের ইনারা 5 ওয়াক্ত নামাজ শুনেন। কারণ আপনারা জানেন যে আগে যে ট্র্যাডিশনাল ছিল যে যারা ধনী বা উচ্চবৃত্ত লোক তিনাদের সমাধি কোনো একটা বড় মসজিদ অথবা কোন একটা পবিত্র স্থানে তিনাদের সমাধির জায়গা নির্ধারণ করেন। তো তিনারও এই মসজিদের প্রান্তরে তিনারও সমাধি রয়েছে, তিনার ছেলে ইকরামউদ্দৌলার সমাধি রয়েছে আপনাদের দেখালাম। এবং যদি আমরা কাটরা মসজিদে যাই তাহলে কাটরা মসজিদে দেখবেন যে সেখানেও আমাদের যে মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খান তিনার সমাধিও কিন্তু কাটরা মসজিদের তলায় রয়েছে এবং তিনি